এখন এসে গেছে দোসা। ফাইনালি পৌঁছালাম আমরা, চলে এসছি আমাদের রুমে। আর এই দেখো কি, গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আ নিউ ভিডিও। এখন গাড়িতে উঠেছি, জাস্ট বাড়ির থেকে বেরোলাম। চলো কোথায় যাচ্ছি কি যাচ্ছি। আজ তো 31 ডিসেম্বর, একদম বছরের লাস্ট। যাচ্ছি ঘুরতে, যেতে যেতে দেখতে পাবে আর শুনতে পাবে কোথায় যাচ্ছি ঘুরতে। চলো, সঙ্গে কে কে আছে ধীরে ধীরে জানাচ্ছি। রাজা তো সামনে বসে আছে। দক্ষিণেশ্বর ব্রিজ এখন পার হচ্ছি আমরা, আর দিদিরাও আছে আমাদের পিছনে। ওরা ওদের গাড়িতে, আমরা আমাদের গাড়িতে। আমরা দুই ফ্যামিলি মিলে যাচ্ছি। অজয় চালাচ্ছে আমাদের গাড়ি, আর রাজার সামনে। সব দেখাবো। চলো, আমরা কোথায় কি ব্রেকফাস্ট করব, কি করব, যেতে যেতে দেখা হবে। আর কোথায় যাব সেটাও তোমরা যেতে যেতে জানতে পারবে। চলে এসছি এখন কোলাঘাট তারামা রেস্টুরেন্টে ব্রেকফাস্ট করবো। আর কি কেমন, আর কি প্রচুর লোক যাচ্ছে। কথাই বলা যাচ্ছে, আওয়াজটা কি খাবো, অর্ডার দেবো, দেখাবো তোমাদের। এই যে রাজা, এই যে টেকো, চুল সব উঠে গেছে। ওই যে তোর বাবা টেকো। আরে আর দিদিরা পৌঁছাচ্ছে 10 মিনিটের মধ্যে। 10 মিনিটের মধ্যে পৌঁছাচ্ছে, ওদের একটু লেট হলো। তারপরে আমরা খাবো। অর্ডারই নিচ্ছে না, কি ভিড় বাবা। দেখ কই ওয়াশরুমে গেছে বাবা, এখন দিল খাবার। দেখো কি ভিড় ভাড়টা। না আমার না, এখন এসে গেছে এই যে দোসা খাচ্ছে, ডিম আমলেট। খাওয়া কমপ্লিট। এখন উঠে পড়েছি আমরা, সোজা যাব মন্দারমণি। আর দিদিরা ওদের গাড়িতে আছে। এখন চলে এসছি আমরা কাঁথি। আর একটু চিপস নিচ্ছে রাজা, নামলো এই যে দোকানে। চিপস আর কি আছে, আর দরকার নেই কিছু। খেতে খেতে যাবো, বেশিক্ষণ আর লাগবে না, আর আধা ঘন্টা লাগবে বলো। এখন বাজে 1টা। আমরা তো রাস্তাঘাটে একটু দেরি করলাম, ওই জন্য আরও টাইম লাগছে। যাই হোক, আর আসার সময় এই রাস্তাটা খুব জ্যামই হয়। একটা রাস্তা দিয়েই গাড়ি যাতায়াত, তো ওই জন্য। প্রত্যেক বৎসর কোথাও না কোথাও 31 ডিসেম্বরে আমরা যাই, এই রাত্রিটা কাটাই কোথাও না কোথাও। সেটা একদম ছেলে মেয়ে ছোট্টবেলার থেকেই অভ্যাস হয়ে গেছে। এবারও কোথায় যাব করতে করতে কোনো কলকাতা 5 স্টার রিসর্টে যাব নাকি এই ভাবতে ভাবতেই চলে গেলাম মন্দারমণির মধ্যেই আমাদের হোটেলে। হোটেলের নাম কি সেটা তোমাদের যেই বলবো। আর 10-15 মিনিট লাগবে, চলে এসেছি অলমোস্ট। লোকেশন দেখছে। ফাইনালি পৌঁছালাম আমরা। কি হোটেলটার নাম দেখলাম? সিলভার স্যান্ড হোটেল। দাও আমার ব্যাগ দাও আর চশমা দাও। এগুলো থাকবে এইসব। ওটা ও দাঁড়াও নিচ্ছে 1 মিনিট। পৌঁছে গেছি আমরা। চলো, দিদিরা রিসেপশনে আছে, আমরাও ঢুকি এখন। এখন আমরা যাচ্ছি রুমে। আমরা এতক্ষণ ফটো তোলাতুলি করতে করতে রুম কোথায় ভুলে গেছিলাম। এই যে পিছনে আছে ওরা। চলো, তারপরে পুরো দেখাবো সব কিছু হোটেল। আগে আমরা রুমে যাই। চলো দিয়ে দিই তোমাদের সঙ্গে রুম ট্যুরটা। রুমটা কিন্তু দারুণ, আর হোটেলটা
খুবই সুন্দর, আমাদের কাছে ভীষণ পছন্দ হয়েছে। দেখতে পাচ্ছ বেড একটা সুন্দর, বাথরুম দেখানো আমার খুব একটা পছন্দ হয় না, তাও এত সুন্দর বাথরুম, তাই বাথরুমটাও তোমাদের সাথে শেয়ার করলাম। বাকি তো দেখতেই পারছো তোমরা কি কি আছে না আছে। সোফা, রুম ট্যুর দিতে দিতে ভয়েস ওভারটাই দিতে হলো, কেননা বাইরে তো সুইমিং পুল, প্রচুর স্নান করছে মানুষ, আর ওখানে তো কন্টিনিউ মিউজিক, গান এগুলোই বাজছে। এটাই স্বাভাবিক একটা হোটেল রিসর্ট মানে এরকম। এখনকার দিনে সব জায়গায় এই মিউজিক আর গান বাজনা হয়, আর এত আওয়াজ হচ্ছিল এই গানের মধ্যে, এই ভিডিওটা তো দেওয়াই যাবে না। সে যাই হোক, ভয়েস ওভারেই তোমাদের এই যে দেখিয়ে দিলাম। দেখো কি সুন্দর, মানে কি বলবো, ভিউটা দারুণ। আর সামনেই দেখতে পাচ্ছ ওটা হচ্ছে সি বিচ, আর জলটা এখন অনেক দূরে সরে গেছে, যেহেতু ভাটার সময়। আবার সন্ধ্যাবেলায় জলটা অনেক কাছে চলে আসবে, সকালবেলাও জল কাছে চলে আসবে। যাই হোক, ওভারঅল দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে। তোমরাও ভিডিওটা পুরো দেখবে, আশা করি তোমাদেরও দেখতে ভালো লাগবে। চলে এসেছি তো ঠিক টাইম মতো। এসে আমরা লাঞ্চ কি করব অর্ডারও দিয়ে দিয়েছি, আমি ড্রেসটাও চেঞ্জ করে নিয়েছি, আর বললাম চলো একটু সুইমিংয়ের ওদিকে যাই। যদিও বা সুইমিং আমি করব না, রাজা আর রিক অটোমেটিক্যাল নেমে গেছে, ওরা নেমেছে, ওরা কি করছে, তারপরে আমরা একটু ফটো তুলবো, ওখানে গেলে ভালোও লাগবে দেখতে, তাই রেডি হয়ে আবার বেরিয়ে পড়লাম। চলো, রাজা রিক নেমে গেছে সুইমিংয়ে নামবো না, তবে দেখি দিদিরা কী করছে, একটু যাবো সুইমিং করবো। এখনো রিকরা স্নান করছে, মিউজিক একটু অফ হয়েছে। বাবা, এই দেখো রিক রাজার সঙ্গে সঙ্গে নেমে গেছে, আর কোনো কথাই বলা যাচ্ছে না, কন্টিনিউ সুইমিং, যেহেতু মানে মিউজিকও চলছে হোটেলে। এখন একটু আমরা ওখানে যাব বিচে, কিন্তু জল অনেক সরে গেছে, এখন হচ্ছে ভাটা। জোয়ার মনে হয়, জানি না কখন আসবে, রাতে আসবে, আবার হয়তো পরের দিন সকালবেলায় আসবে। খাবার দাবার অর্ডার দেওয়া হয়েছে, প্রায় 3টে বেজে গেছে, খাওয়া দাওয়া করবো। আর পিঙ্কি দিদি তো এখনও বেরোচ্ছে না ঘর থেকে, আসবে বলছে, দেখি আসুক। মিউজিকটা এই অফ হলো। আমরা একটু বিচের পাড়ে ঘোরাঘুরি করছি। হরিদার আবার ওই রিসর্টের দিকে লক্ষ্য গেছে, ওই রিসর্টে নাকি আগে এসেছিল, তাই হ্যাঁ বাচ্চা খেলনা করছিল, খেলাধুলা। এখানে মনে হয় রাত্রিবেলা প্রোগ্রামটা হবে। ভালো, খুবই ভালো, তাই না হরিদা? রিসর্টটা খুবই ভালো, রিসর্ট আমার তো খুব পছন্দ হয়েছে। দেখো জল কোথায় চলে গেছে, সন্ধ্যার পরে নাকি জানি না, বিকালে আরও বিকালে জল আসবে, আইডিয়া নেই। আর কালকে আসলে কালকে ইয়ে করবো সমুদ্র, অনেক দূর তাও না, ওই যে জল দেখা যাচ্ছে, অনেকটা জায়গা নিয়ে। এখনকার মতো এখানে ঘোরা কমপ্লিট হলে এখন করব খাওয়া দাওয়া, তাই যাচ্ছি রেস্টুরেন্টে। অর্ডার দেওয়া হয়ে গেছে, আর খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন, খুবই সুন্দর। চলো দেখো, রেস্টুরেন্টটাও খুব সুন্দর। হ্যাঁ হ্যাঁ, 7 জনের টেবিল লাগিয়ে দিচ্ছি, যে এই দুটো লাগিয়ে দিলে 7 জন হয়ে যাবে। চলে এসছে আমাদের দুপুরবেলার খাওয়া দাওয়া। দেখো ঝুরঝুরে সাদা ভাত, সঙ্গে রয়েছে আলু ভাজা, আর রয়েছে ডাল। ডালটা কিন্তু দারুণ ছিল খেতে, ফুলকপি আলু দিয়ে একটা রসা, ওটাও দারুণ ছিল। আর রয়েছে চিংড়ি মাছ, যেহেতু আমাদের খাদকরা তো কাতলা মাছ একটাতে হবে না, ওইগুলোই আর রিক্ত খায় না, সেই জন্য। আর চিংড়ি মাছ দেখো অনেকগুলো ছিল, আমরাও খেয়েছিলাম। আর কি ছিল, কাতলা মাছ, 5 পিস কাতলা মাছ 900 টাকা। এটা দেখেই আমাদের গা চিরচির করছিল। কোথাও গেলে আমাদের এরকমই হয়, কিন্তু মাছ না খেলে হবে না। আর লেজার দিকের মাছও একটু দিয়েছিল, আমরা বললাম এক জায়গায় ঘুরতে এসে এই মাছ খাবো, আরও 5 পিস মাছ 900 টাকা দিয়ে, কিছু করার নেই, খেতে হবে। আর রিকের তো সাদাবাদ দেখে মাথা গেল গরম হয়ে, তাই রিকের জন্য দেওয়া হলো আবার চাইনিজ চাউমিন। তখন রিক খেলো, আর পিঙ্কি আর রাজাই খাওয়া দাওয়া কমপ্লিট। এখন আমরা একটু বিচে ঘুরবো, ওই যে পিছনে সবাই আছে। এই যে আর একটা রিসর্ট দিয়ে যাব, এই রিসর্টটাও নাকি একই মালিকের, তাই বলছে চলো এখান দিয়ে বিচে যাই। ওই যে সব আসছে।
যে ঘুরতে এসেও ফুল ফুটছে, গান হচ্ছে। আজ 31 মানে গান বাজনা, নাচানাচি, আর কি সঙ্গে বাজি পোড়ানো, এগুলো তো থাকবেই। তাই যাই হোক, থাকুক, কিছু করার নেই, এটাই একটা আনন্দ। আর আমরা বলছি আমাদের মধ্যে ফুল এনার্জি। আমরা যে সকালবেলা বেরিয়েছি, আমরা এতটুকু দুপুরবেলা রেস্ট করব না, সারাদিন ঘুরবো। এখন আবার প্ল্যান করেছি চলে যাব দীঘায়। বাচ্চারা যাবে না, আমরা যাব। দীঘা থেকে এসে আবার 31 নাইট এনজয় করব। তাই আজকে ভিডিওটা এই পর্যন্তই রাখছি। ভালো লাগলে তোমরা অবশ্যই একটা লাইক করো। বাকিটা দেখতে পারবে 31 দীঘা, ওগুলো পরের এপিসোডে।